এ ভেরি গুড ইভিনিং ডিয়ার জব অ্যাসপিরেন্ট। আশা করে সবাই খুবই ভালো আছেন। আজকে আমি কিন্তু ত্রিপুরার মধ্যে খুবই একটি বড় ভ্যাকেন্সি নিয়ে কিন্তু আলোচনা করতে চলে এসেছি, যার মধ্যে কিন্তু ত্রিপুরা মধ্যে বিভিন্ন ধরনের সরকারি চাকরি কিন্তু পেন্ডিং অবস্থা রয়েছে, যার কিন্তু এখনও রেজাল্ট পাবলিশড হচ্ছে না, মেরিট লিস্ট পাবলিশ হচ্ছে না, এবং বিভিন্ন ধরনের চাকরি কিন্তু এখনও পর্যন্ত আটকে আছে। তার মধ্যে কিন্তু খুবই একটি দুর্দান্ত ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে, যা খুবই কম সময়ের মধ্যে কিন্তু সম্পূর্ণ করা হবে। উইদিন 1 to 2 মান্থের মধ্যে পুরো প্রসেস সম্পূর্ণ করা হবে। চলুন দেখে নিই কোন ভ্যাকেন্সি এবং কী আসে বিষয়। প্রথমেই এটা রিক্রুটমেন্টটা এসেছে সফেদ থেকে, যে সফেদ রিক্রুটমেন্ট বোর্ডের থেকে কিন্তু এই নোটিফিকেশনটি এসেছে। নোটিফিকেশান নাম্বার হলো এখানে নাম্বার 05-26-27, মানে 2026-27 মধ্যে কিন্তু এটা আন্ডারে কিন্তু নিয়ে যাচ্ছে। অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেছে 17 তারিখ থেকে আপনারা স্টার্ট করে দেবেন এবং 23 তারিখ পর্যন্ত চলবে। জাস্ট অনলি কিছুদিন, 4-5 দিন কিন্তু শুধু এই ফর্ম ফিল আপটি চলবে। এই 4-5 দিনের মধ্যেই আপনাদের করে নিতে হবে। এবং এখানে কি কি লেখা আছে আর আমি বিস্তারিত আলোচনা করে দিচ্ছি। ক্যান্ডিডেটদের কিন্তু পার্মানেন্ট রেসিডেন্ট মানে ত্রিপুরার মানে পিআরটিসি সার্টিফিকেট আপনাদের মাস্ট থাকতে হবে। উইদাউট পিআরটিসি সার্টিফিকেট কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। এবং এখানে আরও দেওয়া আছে, দেখুন আপনাদের কিন্তু যে 11 মাসের কিন্তু এটা কন্ট্রাক্ট। তো একটা কথা আমি বলে দিচ্ছি, 11 মাসের কন্ট্রাক্ট বলে এমন না যে এটা কিছুদিন পরে চলে যাবে সেরকম চাকরি। 11 মাসের কন্ট্রাক্ট মানে প্রত্যেক বছর বছর হয়তো আপনাদের রেনুয়াল হতে পারে, ঠিক আছে। এটাই হয় ত্রিপুরার ম্যাক্সিমাম গভর্নমেন্ট জব এবং আদার কন্ট্রাকচুয়াল গভর্নমেন্ট জবের ক্ষেত্রে কিন্তু এটাই প্রসেস। তাহলে চলুন আমরা পরবর্তী স্টেপটি দেখে নিই। নাম্বার অফ পোস্ট, এখানে নাম্বার অফ পোস্ট আছে দুটো। কিসের পর দুটো পোস্ট আছে সেটি হলো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ও টিএর কিন্তু এখানে দুটো ভ্যাকেন্সি আছে। নাম্বার অফ পোস্ট কিন্তু এখানে টোটাল 3টে, ঠিক আছে। এখানে কিন্তু নাম্বার অফ পোস্টের মধ্যে 12টা পোস্ট কিন্তু আছে টিএর জন্য, ঠিক আছে। টিএর জন্য কয়টা পোস্ট আছে? 12টা পোস্ট। 12টা পোস্টের মধ্যে ইউআরের জন্য 6টা রিজার্ভ আছে, ঠিক আছে। ইউআরের জন্য 6টা, ওমেন্স ক্যাটাগরিদের জন্য 2টো রিজার্ভেশন। এটা সবসময় ত্রিপুরা সরকারি বা সেন্ট্রালের ক্ষেত্রেও কিন্তু ওমেন্সদের জন্য রিজার্ভেশন সিট থাকে, সেরকম ক্ষেত্রে ওমেন্সের জন্য 2টো সিট এক্সট্রা করে রাখা হয়েছে। এবং এসটি, যারা এসটি তাদের জন্য 4টে সিট, এবং ওমেন্স এসটি যারা আছে তাদের জন্য একটা সিট কিন্তু রিজার্ভেশন করা হয়েছে। এবং এখানে এসসিদেরও কিন্তু এখানে বাদ যায়নি, তাদের জন্য একটা সিট কিন্তু 2টো সিট কিন্তু এখানে রিজার্ভেশন করা হয়েছে। টোটাল এখানে 12টা পোস্টের কিন্তু টিএ নেওয়া হচ্ছে, মানে 12টা পোস্ট কিন্তু খুবই ভালো একটা সংখ্যা কিন্তু ত্রিপুরার চাকরির ক্ষেত্রে। এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি? গ্র্যাজুয়েশন ইন কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি আর বিএসসি উইথ ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, মানে আপনাদের গ্র্যাজুয়েশন কম্পিউটার সায়েন্সে করলেও হবে ইনফরমেশন টেকনোলজির মধ্যে, আর বিএসসি যদি আপনারা ডিপ্লোমা কম্পিউটার করে থাকেন তাহলেও কিন্তু আপনারা এলিজিবল ফর্ম ফিল আপ করতে পারবেন, ঠিক আছে। আপনাদের পে স্কিল কন্ট্রাক্ট পে 5 এবং এজ লিমিট 6, ঠিক আছে। এখানে পে আমি দেখে নিই। প্রথমে পেটা কি হচ্ছে? পে হলো 20,178 টাকা। আপনাদের আরও বিভিন্ন ধরনের অ্যালাউন্স থেকে আপনাদের কিন্তু 22-23 হাজার টাকা কিন্তু এখানে স্যালারি আরামসে পেয়ে যাবেন। এবং এজ লিমিট কিন্তু 45 বছর এখানে দেওয়া হয়েছে, বেশি সংখ্যক কিন্তু এজটা বেশি দিয়ে দিয়েছে। এবং আদার্স কিন্তু এখানে যে ডিপার্টমেন্ট এজেন্সি আছে সেটা হলো কনজিউম 2027 আন্ডার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর গুমতি ত্রিপুরার আন্ডারে কিন্তু এগুলো বের করা আছে, মানে উদয়পুরে আপনাদের পোস্টিং হবে, ঠিক আছে। এবং দ্বিতীয় যে পোস্টটি আছে সেটা আমরা দেখে নিই, সেটা হলো মাল্টিটাস্কিং স্টাফ অর এমটিএস। কিন্তু খুবই ভালো একটা পোস্ট, কিন্তু এখানে কিন্তু পোস্টের সংখ্যা খুব কম। একটি পোস্ট আছে ইউআরের জন্য, মিনিমাম ক্লাস 12 পাস, বেসিক নলেজ অফ কম্পিউটার অপারেটিভ অর এমএস অফিস, ইমেল প্রিন্টিং স্ক্রিনিং এসব কিন্তু আপনাদের করতে হবে। এটা ম্যাক্সিমাম এখনের দিনে ছেলেরা কিন্তু সবাই পারে মোটামুটি, কারণ এখানে কোনো সার্টিফিকেট কিন্তু ওরা চায়নি, শুধু চেয়েছে নলেজ, মানে আপনাদের এগুলো করে দেখাতে হবে। এমএস অফিসে গিয়ে টাইপিং করতে হবে, ইমেল করতে হবে, প্রিন্টিং স্ক্রিনিং এগুলো করতে হবে। এগুলো আপনারা সবাই পারবেন আশা করি। এবং এলিজিবিলিটি আপনাদের কি আছে এখানে? হ্যান্ডেল টাস্কিং রেকর্ড কিপিং, আচ্ছা এটা লাগবে না আপনাদের মেন এলিজিবিলিটি এটা থাকলেই হবে। মিনিমাম 12 পাস এবং বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে, ঠিক আছে। স্যালারি কিন্তু 12,800 টাকা, মানে 13-14 হাজার টাকা আপনাদের স্যালারি। এবং কিন্তু এজ লিমিট 45 ইয়ার্স কিন্তু এজ লিমিট দেওয়া হয়েছে। এবং
আপনারা যারা ইচ্ছুক এই ফর্ম ফিল আপটি করতে খুব অতি সত্ত্বেও আপনার অফিসিয়াল ওয়েবসাইট এই সফেদের এই ওয়েবসাইটটিতে গিয়ে কিন্তু আপনারা ফর্ম ফিল আপটি করে নেবেন, ঠিক আছে। আর 200 টাকা আপনাদের কিন্তু চার্জ নেওয়া হচ্ছে, অ্যাপ্লিকেশন ফি বলে আপনাদের 200 টাকা কিন্তু দিতে হবে, ঠিক আছে। আর বাকি যে ইনস্ট্রাকশনগুলো জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া আছে সেগুলো আপনারা দেখে নেবেন, অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাইরেক্ট ভ্যাকেন্সিটি বেরিয়ে এসেছে। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি আরও এরকম ইনফরমেটিভ ত্রিপুরা গভর্নমেন্ট জব রিলেটেড যদি জানতে হয় আপনাদের, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো করে এবং সবার সাথে শেয়ার করে দেবেন। আশা করে আপনার ভিডিওটি ভালো লেগে